আজ হঠাৎ করে আমার একটা ভাই আমাকে বলল, চল আজকে আমরা ভাই ভাই মিলে একটু খড়িবাড়ি থেকে বেরিয়ে আসি। বললো যে চল নতুন গাড়ি কিনলাম, তোদেরকে একটু বেরিয়ে নিয়ে আসি। আমি বললাম চল যাওয়া যাক, কোনো অসুবিধা নেই। তো আমরা বেরিয়ে পড়লাম। হ্যাঁ, আমার এই ভাইটি নতুন গাড়ি চালানো শিখেছে, নতুন গাড়ি কিনেছে, তার জন্য আমাদেরকে সারপ্রাইজ দিয়ে দিল। আর হ্যাঁ, আমাদের গাড়িতে কিন্তু দুটো ড্রাইভার আছে। আমার বড় দাদা যে ওকে শিখিয়েছে সে আছে, বা যে ভাইটি কিনেছে সেও আছে, খুব সুন্দর গাড়ি চালিয়েছে। আর হ্যাঁ, আমরা তো ফাইনালি এখানে পৌঁছে গেলাম। এখানে এসে শুনতে পেলাম এই দাদাটা নাকি খুব সুন্দর চা করে, এখানকার চায়ের নাকি একটা খুব নাম আছে। আর হ্যাঁ, আজ কিন্তু আমরা 5 জন এসেছি। তারপর এখানে এসে শুনতে পেলাম যে এই দাদাটা নাকি খুব একটা চায়ের ক্যালমা দেখায়। তো আমরা বললাম, তো বললো আমি তো দেখাই না, যে দেখায় সে এখানে নেই, তো আজকে হবে না। চলো, চাটা খুব অসাধারণ হয়েছে। তারপরে এখানে শুনতে পেলাম কি এখানে নাকি মটন ঘুগনি পাওয়া যায়, চলো একটু দেখি। তারপরে তো আমরা খুঁজে খুঁজে বার করলাম, ফাইনালি তো খুঁজে পেয়ে গেলাম। আমরা বললাম কত করে প্লেট, তো দাদা বললো 20 টাকা করে প্লেট। সত্যি খেতে অসাধারণ লাগছে, যেহেতু মটন ঘুগনি খেতে তো অবশ্যই ভালো লাগবে। আর হ্যাঁ, তোমরা যারা এখানে আসবে অবশ্যই করে মটন ঘুগনিটা খেয়ে দেখবে, কেননা মটন ঘুগনি সব জায়গায় পাওয়া যায় না। তো আজকে আমরা ফাইনালি এখানে ভাগে করে পেয়ে গিয়েছি। তারপরে দাদাকে জিজ্ঞাসা করলাম ডেলি কি ঘুগনি করা হয়। দাদা বললো না, আমি ডেলি ঘুগনি করি না। গাইস, এদিকটা আমরা আসতে না আসতে দেখতে পেলাম ঢাকাই পাপড়। কাকাকে জিজ্ঞাসা করলাম এটা কি পাপড়, কাকা বললো ঢাকাই পাপড়। তো সত্যি খুব বড় সাইজ। যাই হোক, এক একটা পাপড়ের দাম 20 টাকা করে, 15 টাকা দামেরও আছে। তারপর একটু আদার চাটনি দিয়ে দিল। তো মুখে দেওয়ার সাথে সাথে দেখলাম পাপড়টা সাউন্ড বন্ধ হয়ে গিয়েছে। তো চলো যাই হোক, যাওয়া যাক। আজ আমাদের দুপুরের খাবারটাও একটু বেলা হয়ে গিয়েছিল। তো এখানে এসে আবার খেতে খেতে পেটটা ভারী হয়ে গেল, কিছু করার নেই, একটা ক্যাম্পা তো খেতে হবে। তারপরে আমি তো ক্যাম্পাটা একটু ঝাঁকি মেরে আমার বন্ধুর হাতে দিয়ে দিলাম, এ তো খুলতে খুলতে ওপর দিয়ে পড়ে গেল। তো আমাদের ভিডিওটি কেমন